পুরো বিশ্ব যখন ফুটবল উন্মাদনায় ব্যস্ত, ঠিক তখনই ফিলিস্তিনে চলছে ইসরায়েলি গণহত্যা। ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়েই ফিলিস্তিনি গোলকিপারকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সালিম খাদের আল আশরাক। সোমবার ২৯ জুন গাজার আল কারারা এলাকায় এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এবং বার্তা সংস্থা ওয়াফা এর তথ্য অনুযায়ী, এ এলাকায় অবস্থানকালে গোলরক্ষক সেলিমকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। গাজার ফুটবলে পরিচিত মুখ ছিলেন তিনি। ক্যারিয়ারে খান ইউনুস, আল আকসা, আল মুসাদ্দার ক্লাবের হয়ে খেলেছিলেন এই গোলরক্ষক। ব্যক্তিগত জীবনেও ছিল নতুন স্বপ্নের শুরু। মাত্র ৫ মাস আগে বিয়ে করেছিলেন এই গোলরক্ষক। অপেক্ষায় ছিলেন তাদের প্রথম সন্তানের আগমনের। ফিলিস্তিনের ক্রীড়া মহলের তথ্যমতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর এ পর্যন্ত নিহত হয়েছেন ক্রীড়া অঙ্গনের ১০০৯ জন সদস্য। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সাথে যুক্ত ছিলেন। এদিকে ঠিক এই সময়েই Excellent. যুক্তরাষ্ট্র, 21. কানাডা ও Here we মেক্সিকোতে are. চলছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা আধুনিক স্টেডিয়ামে বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করলেও গাজার বহু মানুষ বিদ্যুৎ সংকট, বাস্তুচ্যুত এবং চলমান সংঘাতের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন।